চাঁদপুরের হাইমচরে দুর্গম চরে মোবাইল হসপিটালের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। একটি জাহাজকে আধুনিক সুযোগ সুবিধা উপযোগী করে দেওয়া হচ্ছে এসব সেবা। ফ্রি স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরের মানুষ। কর্তৃপক্ষ বলছেন, দুর্গম চরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতেই এমন উদ্যোগ। 5 বছর পর জাহাজগুলো চলে যাবে সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। হাইমচরের দুর্গম চরাঞ্চল নীলকমল, সেখানে মেঘনা নদীতে নোঙর করা জাহাজ। এটি মূলত ভাসমান হাসপাতাল। বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন চরবাসী। আমাদের এই চরেতে 100% লোকের ভিতরে 80% রোগী টাকার জন্য চিকিৎসা করতে পারে না। ছোট ছোট বিষয়ে বড় বড় ডাক্তার পাচ্ছি, এখানে অনেক রোগের চিকিৎসা পাচ্ছি। এখন যাতকালে এটা যদি থাকে তাহলে আমাদের সুবিধা আর কি। হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন 7 জন, সেবা কাজে নিয়োজিত 32 কর্মকর্তা কর্মচারী। রয়েছে আধুনিক চিকিৎসা সেবার সব ব্যবস্থা। আনুষ্ঠানিক উদ্বোধন 9 এপ্রিল। তবে গেল জানুয়ারি থেকেই স্বাস্থ্য সেবা মিলছে। আমরা এখানে প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করি। প্রাইমারি হেলথ কেয়ার বলতে মেডিসিনের যত হেলথ কেয়ার আছে, মেডিসিনের ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, মাসকুলোস্কেলেটাল মেডিসিন। আমরা শিপইয়ার্ড থেকে নামায় ফেলছি 7 তারিখ। 8 তারিখ থেকে আমাদের চিকিৎসা কার্যক্রম চলমান। চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, ভোলার দৌলত খান এবং ভোলা সদর, আমরা এই 4টা এলাকার জন্য। আর এরকম আমাদের আরও 5টা শিপ আছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভাসমান হাসপাতালটি। সেবা দিচ্ছে ফ্রেন্ডশিপ নামে একটি প্রতিষ্ঠান। তদারকি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 5 বছর পর এটির পুরো দায়িত্ব নেবে সরকার। ভবিষ্যতে এখানে সরকার তার নিজস্ব জনবল দিয়ে নিজস্ব ক্যাপাসিটিতে পরিচালনা করার জন্যই আসলে এটাকে এখানে আনা হয়েছে এবং ভবিষ্যতে এটা সরকারিভাবে চলমান থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দুর্গম এলাকার মানুষ তারা প্রপারলি স্বাস্থ্য সেবার কেন্দ্র না পায়, তার আগ পর্যন্ত আমাদের এই ভাসমান হসপিটালটা থাকবে। আর চাঁদপুরের পাশাপাশি সাতক্ষীরা সহ দেশের 6টি জায়গায় চলছে ভ্রাম্যমাণ হাসপাতালের কার্যক্রম। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।